আর নয় বাজারে কেনা নুডলস। আপনার ঘরে যদি অনলি 1 কাপ ময়দা থাকে তাহলে অনলি 10 মিনিটে নিজের হাতে স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করে ফেলতে পারবেন আপনিও অনেক মজাদার নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীর ছোট সংসার। বাচ্চা থেকে বড় আমরা সকলেই এই নুডলসটি অনেক পছন্দ করি। হুটহাট খিদে পেলে পেট ভরানোর জন্য কিন্তু আমরা নুডলসটাই পছন্দ করে থাকি। তাহলে তো আর বাজার থেকে নুডলস কেনার প্রশ্নই আসে না। ঘরে যদি এত সুন্দরভাবে তৈরি করা যায়, তাও আবার স্বাস্থ্যসম্মত ভাবে নুডলস। আমার এই রেসিপিটি দেখার পর আশা করি আপনাদের আর বাহির থেকে নুডলস কিনে আনতে হবে না। আমার আজকের এই রেসিপিটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আমি প্রথমে একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনাদের ঘরে যদি ময়দা না থাকে তাহলে আটা দিয়েও তৈরি করে ফেলতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এবার আমি ময়দা আর লবণটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এবং আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি আর সেই পরিমাণ 1 কাপ আমি পানিও নিয়ে নিব। অবশ্য পুরোটা পানি আমি একবারে দিব না, আর সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একই হয় না। সব আটাতে 1 কাপ পানি নাও লাগতে পারে, এর জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। আর পানিটা কিন্তু একদম নর্মাল ঠান্ডা পানি। প্রায় 2 ধাপে আমি কিছুটা পানি এখানে অ্যাড করেছি। তবুও আমার কাছে মনে হচ্ছে ডোটা অনেক শক্তই আছে, আরো একটু পানি লাগবে। যে পানিটা আমি অবশিষ্ট রেখেছিলাম সেই পানিটুকু আমি সবটুকুই দিয়ে ভালো করে মিশ্রণটা গুলিয়ে নিব। এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্যাটার্নটা একবারে স্মুথ হয়ে আসা পর্যন্ত। এই মিশ্রণটা তৈরি করতে আমার এখানে 1 কাপ ময়দা আর সেই পরিমাণ 1 কাপ পানিও ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে পানি, কারণ আগেই বললাম সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা একই না। খুব ভালো করে আমার প্যাটার্নটা গুলানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটি ডিম অ্যাড করব। এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আমার কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন ময়দার মধ্যে দিয়ে দেব আর দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা ডিমটি স্কিপ করতে পারবেন, কিন্তু আমার কথা হলো ডিমটি স্কিপ না করে দেওয়ার চেষ্টা করবেন। ডিমটি ব্যবহার করলে নুডলসের টেস্টে অনেক বেড়ে যাবে। আর ডিম আর ময়দাটা আমার খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তো হুইস্ক দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একেবারে স্মুথ করে নিচ্ছি। বোঝাই যাচ্ছে যে প্যাটার্নটা এবার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসের মিশ্রণটি খুব সুন্দর করে হয়ে গেছে। খুব ঘন হবে না, পাতলা হবে না। এখন আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের বোতলেও কিন্তু ঢেলে করে মুখটো ছিদ্র ফুটো করে আপনারা করতে পারেন। তো আমার ঢালা শেষ হয়ে গেলে আমি এবার চলে যাচ্ছি চুলাতে নুডলস তৈরি করতে। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং একটি টিস্যুর সাহায্যে আমি তেলগুলো ব্রাশ করে নিচ্ছি। এতে করে নুডলসটা সহজে উঠে যাবে আর প্যানের সঙ্গে লেগে থাকবে না। তবে বারবার প্যানে তেল মাখানোর কোনো প্রয়োজন নাই, একবার মাখালেই হয়ে যাবে আর একবারও তেল দেওয়ার প্রয়োজন নাই। আর আমি পাইপিং ব্যাগের মুখটা সামান্য পরিমাণ ফুটো করেছি, দিয়ে এভাবে দিচ্ছি। আর আপনারা পাইপিং ব্যাগটি যদি অনেক মোটা করে ফেলেন তাহলে অনেক মোটা মোটা বের হবে, নুডলস কিন্তু খুব একটা ভালো হবে না আর দেখতেও খুব একটা ভালো লাগবে না। খুবই সামান্য করে ফুটো করলে চিকন চিকন বের হবে, নুডলসটার শেপও অনেক সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আর যতটা চিকন করা যায় ততটাই চিকন করতে হবে, চিকন করলে বেশি ভালো লাগবে দেখতে এবং খাইতে। ব্যাটারটা মেশানো যদি ভালো হয় তাহলে খুবই স্মুথলি পড়ে আর গোল গোল শেপটা অনেক সুন্দর হয়। আসলে ব্যাটারটা যদি ঠিকঠাক মেশানো হয় তাহলে নুডলস হতে বাধ্য। এই তো দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে। নুডলস তৈরি করার সময় আপনারা চুলার হিটটা রাখবেন একদম লোতে। আর নুডলসটা হতে বেশিক্ষণ সময় লাগে না। আপনারা যখনই কড়াইতে দিবেন তার থেকে 2-5 সেকেন্ডের মধ্যেই নুডলসটা হয়ে যাচ্ছে। আর নুডলসগুলো একদমই প্যানের সাথে লেগে থাকছে না, খুব সুন্দরভাবে উঠে আসছে। আশা করছি আমার রান্না দেখে আপনারা বুঝে ফেলছেন কত সহজ। আপনারা চাইলেও ঘরে বসে এই নুডলস তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে 1 কাপ ময়দা দিয়ে আর একটি ডিম দিয়ে কত সুন্দর করে কতগুলো নুডলস তৈরি করে ফেলেছি। এই নুডলসগুলো একা খেতে পারবো না, এখানে আমি 4 জন খেতে পারবো, কারণ 1 কাপ ময়দাতে অনেকগুলো নুডলস হয়েছে। আর নুডলসগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট হয়েছে আর ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে নাই।
খুব সুন্দর হয়েছে, একদমই সেপারেট রয়েছে। দেখেই তো নিলেন আপনারা। নুডলস তৈরি করা কত বেশি সহজ, কত অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। মাত্র 2টি উপকরণ লাগবে নুডলস তৈরি করতে। আপনারা এভাবে একদিনে অনেক বেশি নুডলস তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটা করতে হবে, নুডলসের গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে একটি টিফিন বক্সে সুন্দর করে রেখে খাপ মেরে দিতে হবে। ফ্রোজেন করে আপনার ইচ্ছা মতন রান্না করতে পারবেন। নুডলস তো তৈরি করে দেখালাম, এবার চলেন আমার পদ্ধতিতে রান্না করে দেখাই আপনাদেরকে। আপনারা আপনাদের পদ্ধতিতে রান্না করে নিতে পারেন, কিন্তু আমার পদ্ধতিতে কেউ যদি রান্না করেন তাহলে নুডলসের টেস্ট একদম পারফেক্ট আসবে। নুডলস রান্না করার জন্য প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি 1 চামচ, তারপরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি 2টা, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম আমি ধনেপাতা আর টমেটো কুচি। তো এগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। তার মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। তো এগুলো আমি সাইড করে এর মধ্যে দিয়ে দেব ডিম, আর ডিমটা আমি ভালো করে ভেজে নেব। আর একটু লবণ দিলে ভালো হয়। তো এক সাইড করে ডিমটা আমি খুব ভালো করে ভেজে নেব। ডিমটা যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সবজিগুলো একসাথে মিশ্রণে মিশিয়ে নেব। তারপরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ ডিমের গন্ধ বের হতে পারে। আর ডিমের যেন গন্ধ না বের হয় সেজন্য আমি ভালো করে আরও 2-3 মিনিট এটাই রান্না করে নেব সবজিটা। যখন সবজি রান্না করে হয়ে যাবে তারপরে আমি নুডলসটা অ্যাড করব। তো আমি অল্প অল্প করে নুডলসটা দিচ্ছি, দিয়ে আমি সবগুলো নুডলসই ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভালো করে আবার রান্না করে নেব। এখানে চাইলে আপনারা অনেক সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমি অন্য কোনো সবজি অ্যাড করব না। আমার মেয়ে এর ভিতরে সবজি পছন্দই করে না, সেজন্য। তো আমি এখন নুডলসগুলো সবজির সাথে ভালো করে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করা হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম, কারণ টমেটো সস আমার খুবই ভালো লাগে খেতে। আর টমেটো সস দিয়ে নুডলস রান্না করলে তো খুবই দারুণ লাগে খেতে। আমার রান্না প্রায় শেষের মধ্যে। এই তো টমেটো সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটো সস দেওয়ার পরেও আমি 1 মিনিট রান্না করে নিব। তো আপনারা এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। ক্যাপসিকাম ইউজ করলে কি এখন ইউজ করতে হবে, কারণ রান্নার প্রথমের দিকে যদি আমি ক্যাপসিকাম দিই তাহলে গলে যাবে, আর লাস্টের দিকে যদি দিই তাহলে গলবে না। আর এখানে আমি দিব না, কারণ আমার বাসায় নাই। যাদের আছে তারা দিয়ে রান্না করবেন। আমার এই তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে। রান্না প্রায় আমার শেষ হয়ে গেছে, আমি প্লেটে ঢেলে নিলাম। আর আমার মেয়ে ওইদিকে বলছে, আম্মু তোমার কখন রান্না হবে, আমি কখন খাবো, ব্যস্ত হয়ে পড়েছে। তাই দেখতে পাচ্ছেন কত সহজ উপায়ে বাসায় এত সুন্দরভাবে নুডলস তৈরি করে ফেললাম। আর এই তো আমার মেয়ে এখন বলছে, আম্মু আমাকে খেতে দাও, আমি খাবো। সেজন্য আর দেরি না করে আমার মেয়েকে খাওয়াই দিচ্ছি। তো আপনারা এত সুন্দর করে একটু বাসায় নুডলস তৈরি করতে পারেন এত সহজ উপায়ে। আমার মেয়ে তো খেয়ে বলছে, আম্মু অনেক টেস্টি হয়েছে। আমাকে বলছে, আম্মু এরকম আমাকে প্রতিদিন রান্না করে দিবা, খুবই ভালো লাগছে খাইতে, এত মজা যা বলার কথা না। আসলে বাসায় এভাবে নুডলস বানালে স্বাস্থ্যসম্মত, আবার খেতেও খুব মজা। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন আমি সত্য বলছি কিনা। আর এখানে আমার অনেক নুডলস হয়েছে। এখানে 3 থেকে 4 জন আমরা এই নুডলসগুলো পেট ভরে খেতে পারবো। অনেক সুন্দর, অনেক টেস্টি, অনেক সুস্বাদু। আপনারাও চাইলে খুব সহজ উপায়ে এভাবে নুডলস তৈরি করে ফেলতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।